আজকে বিকালের জন্য একটা নাস্তা রেডি করছি, আর এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজা। বাসায় যদি মুরগির মাংস থাকে তাহলে কিন্তু রেসিপি বানানো কোনো ব্যাপারই না। তো সেরকমই একটা নাস্তার রেসিপি সবার সাথে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দের, একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, মাংসগুলো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজও টুকরা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম গাজরও নিয়েছি, সব কিছু কিন্তু আমি একই রকম টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি মশলা অ্যাড করব। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর আদা বাটা দিলাম 1/2 চা চামচের মতো। জিরা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ মিলে একটা পেস্ট তৈরি করেছি, সেটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি, কারণ ঝাল ঝাল হলে এই রেসিপিটা বেশি মজা লাগে। আর বাচ্চারা যদি খায় তাহলে ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চা চামচের মতো টমেটো সস আর 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1/2 চা চামচ চিনি দিয়েছি, আর বেকিং সোডা দিয়ে দিলাম সামান্য একটু। 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ একসাথে দেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে মিশাতে হবে। আর এটা যদি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো হয়। তবে আমার সময় কম, এই কারণে আমি আর ম্যারিনেট করে রেখে দিলাম না। এবার আমি সাথে সাথে এটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বাটারটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি মাংস টুকরাগুলো তুলে নিয়ে এটাকে আমি এখন কিছুটা সময় ভেজে নিব। মাংসগুলো কিন্তু যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বাকি যে উপকরণগুলো রেখেছি সেটা দিয়ে দিব। তো মাংসটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যে খেতে কি মজা লাগে, একবার হলেও ট্রাই করবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য দমে রেখে দিব। আর এই রেসিপিটা বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও আপনি দিতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। বাসায় এরকম রেসিপি তৈরি করে খাওয়াই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। দোকানের খাবারের থেকে বাসার রেসিপি তৈরি করে বাচ্চাদের দিলে বাচ্চারাও অনেক খুশি হবে। আর এটা কিন্তু অনেকটাই হেলদি। কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। রুটি, পরাটা, নান সব কিছু দিয়েই খেতে কিন্তু এটা ভীষণ মজা লাগে। বাসায় কিছু ফ্রোজেন পরাটা ছিল, সেগুলো আমি গরম করে নিয়েছি। আজকে এই রেসিপিটা আমি পরাটা দিয়ে পরিবেশন করব। এর কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার আসছে। আর খেতে যে কি অসাধারণ হয়েছে, একবার হলেও ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দিবেন। আর যারা আমার পেজটা ফলো দেন নাই প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও কথা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।